স্বামী প্রেমেশানন্দজি বলছেন যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল অদ্বৈতর ব্যাপারে। প্রেমেশানন্দজি সাধুটিকে বললেন, দেখো তোমরা যখন ঠাকুর ঘরে গিয়ে পূজা অর্চা করবে, নিয়ম মেনে নিষ্ঠাভাবে ভক্তিভাবে করবে, তখন দ্বৈত ভাব তোমাদের। যখন শিবজ্ঞানে জীব সেবা করে এই বিরাট ব্রহ্মের সেবা করবে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে স্কুল, হাসপাতাল, কলেজ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, সে এক চৈতন্য এই বহুধা এই এত রূপে তোমাদের সামনে আসছে, তোমরা তখন তোমাদের ভাব হচ্ছে বিশিষ্ট অদ্বৈত। আর যখন ধ্যানে মগ্ন হবে, দুনিয়াকে ভুলে একদম স্থির হয় সেই সেই অচিন্ত তত্ত্বে ডুবে যাবে, তখন তোমাদের ভাব হচ্ছে অদ্বৈত। এটাও একটা খুব সুন্দর, এটা আমি রিসেন্টলি পড়লাম। আই রিমেম্বার a very senior professor of Indian philosophy. He is a Madhva, an expert in Madhva philosophy. Srinivas Varkheri, নিজেও খুব সাধক মানুষ। উনি বলেছিলেন, see, when you ask these three questions to the Upanishads, you will get three philosophies. If you ask what is real and what is false, you will get Advaita Vedanta. উপনিষদ জবাব দেবে, আর সেই জবাবটা হচ্ছে তোমার অদ্বৈত দর্শন, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। If you ask what is the totality, what is the big picture, all of it, and what is a part, then Upanishads will answer and you will get the philosophy of Vishishtadvaita Vedanta. Ishwari Narayan Purna, আর আমরা জীব হচ্ছেন তার অংশ। And if you ask independent, what is the dependent reality, then you will get another philosophy, which is the Dvaita philosophy, যেটা উনি স্পেশালাইজ করেছেন, যেখানে বিষ্ণু হচ্ছেন স্বতন্ত্র আর সব জীব জগৎ পরতন্ত্র।